নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের জান্নাকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ডান হাত কেটে ফেলে তখন সাহাবায়ে কেরাম ইসলামের জান্নাকে ফেলান নাই, বাম হাতে ধরে বাম হাত কর্তন করে তারপরে ইসলামের জান্নাকে ফেলান নাই, তারপর ইসলামের উদ্দিনকে ইসলামের পতাকাকে দাগ দিয়ে কামড়ে ধরে কামড়ে দেওয়ার পর বলে সাহাবারা বলে তুমি আমার হাত কাটতে পারবা, তুমি আমার পা কাটতে পারবা, কিন্তু ইসলামের যে নিশান, ইসলামের যে উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, রব্বুল আলামিন সেই ইসলামের নিশানকে সেই কেতনকে তুমি তোমার আপনার উপর আজ আমাদের উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবাদের কোরআনের উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রক্তের যে আমানত, সেই আমানত যে ইসলামকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার পায়তারা চালায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় নিয়ামত যে ঈমান, সেই ঈমানকে মুসলমানের থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়ার পায়তারা চালায়। আল্লাহ আয়াত নাযিল করেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ যে বাতিকে প্রজ্বলিত করি, আমি যে আল্লাহ যে মুসলমানের পক্ষে থাকি, ওই মুসলমানরা মারতে পারে, ওই মুসলমানরা মরতে পারে, কিন্তু কখনো কোনো তাগুতের সামনে, কখনো কোনো বাতিলের সামনে তারা মাথা নত করতে জানে না। পূর্বে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন সর্বজন পরিচিত অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ তানজীর বিন মাসুদ সাহেব ঢাকা। হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক করেছেন। সেজন্য মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরে হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোন রকম ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। অল্প সময় কথা বলবো, কথাগুলো দ্বীনের কানে এবং ইখলাসের সহিত শোনা এবং বলার জন্য রব্বে কারীম যেন কবুল করে, সেজন্য সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। ওই সময় যখন শেষ হয়ে যাবে আমাদের থাকার কারো সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন মুসলমান হিসাবে। তো রব্বুল আলামিনের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। আমাদের কাছে রব্বুল আলামিন কিছুই আমাদের কাছে পান না, কিন্তু রব্বুল আলামিনের কাছে আমাদের যে চাওয়া, যে নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে ঈমান নামক দৌলত দিয়ে রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা কেউই আল্লাহর কাছে কোনোদিন প্রার্থনা করি নাই, আল্লাহ আপনি আমাকে, আমার বাবাকে, আমার দাদাকে, আপনি আমার পরদাদাকে পৈতৃক সূত্রে আমাদেরকে মুসলমান বানান। আল্লাহর কাছে আমরা প্রার্থনা না করাই রব্বে কারীম আমাদের সকলকে মুসলমানের করে জন্ম দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামত ঈমান নামক দৌলত দিয়ে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন। রব্বে কারীমের দ্বিতীয় যে নিয়ামত মুসলমানের প্রতি আল্লাহ দিয়েছেন, সেটা হলো আমাদের উপর, আপনাদের উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আপনি মুহাম্মদের উম্মত আমাদেরকে বানান। আর আমরা আল্লাহর কাছে কোনোদিন এই প্রার্থনাও করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানদার বানান। আল্লাহর কাছে এই প্রার্থনাও করি নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। আমরা কোনো প্রার্থনা ছাড়াই রব্বে কারীম আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। তারপরেই রব্বে কারীম আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এজন্য রব্বে কারীম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর সবচাইতে যে বেশি অনুগ্রহটা করেছেন, যে দয়াটা করেছেন, আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছি কি হিসাবে? আল্লাহ বলে ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি আল্লাহ মুমিনদের উপর নবী মুহাম্মদকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। ওই রাসূলের, ওই নবীর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নবীর কাজ হলো তাদের সামনে তেলাওয়াত করবে, কুরআনে কারীম থেকে তেলাওয়াত করবে। দুই নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন। তিন নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব থেকে, হিকমত থেকে রব্বে কারীম তাদেরকে শিক্ষা দেবেন, ওই নবীকে শিক্ষা দিবেন। নবীর কাজ হলো চারটা বা তিনটা। এক নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করবে, দুই নাম্বার আত্মশুদ্ধি করবে, মানুষকে পবিত্র করবে, তিন নাম্বার কিতাবের জ্ঞান তাদেরকে শিক্ষা দিবে। আল্লাহ বলে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমি নবী মুহাম্মদকে প্রেরণের পূর্বে ঈসা নবীর পর থেকে একটা সময় চলে গিয়েছিল, ওই সময় পর্যন্ত মানুষ গুনার মধ্যে ছিল। আল্লাহ বলে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ওই নবীর পূর্বে অনেক মানুষ নবীকে নবী হিসাবে না মানার কারণে তারা পূর্বে তারা পথভ্রষ্ট ছিল, স্পষ্টই তারা পথভ্রষ্ট ছিল। এর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রেরণ করার কারণে তারা স্পষ্ট গুনাহের মধ্যে নাই। তো আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের প্রতি সবচাইতে যে বড় নিয়ামত, যে অনুগ্রহ করেছি, সেটা হলো তাদের নবী, তাদের পক্ষ থেকে, তাদের মধ্যে মানুষ থেকে
আমি আল্লাহ তাদের প্রতি নবী মুহাম্মদকে তাদের প্রতি নবী হিসাবে প্রেরণ করেছি। তো সম্মানিত হাজরিন, রব্বে কারীম আমাদের প্রতি ঈমান নামক দৌলত দিয়েছেন, তারপরে রব্বে কারীম আমাদেরকে নবী মুহাম্মদের উম্মত বানায় পাঠাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ হযরত মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করত, হে আল্লাহ আপনি নবী মুহাম্মদের উম্মত আমাকে বানান, কিন্তু আমাকে আপনাকে বলাও লাগে নাই, আমাকে আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় নাই। রব্বে কারীম বিনা বলাই বিনা প্রার্থনায় আমাকে আপনাকে নবী উম্মত বানায় পাঠাইছেন। ওই নবীর দ্বার আমি আপনি কতটুকু দ্বার শিখতে চিন্তা করি। ওই নবী দুনিয়া থেকে চলে যাওয়া মাত্রই, ওই নবী যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বলেছিল, হে দুনিয়ার মানুষ তোমরা আসসলা তোমরা নামাজটা শুরু ঠিক রাখো। ওই নবীর দ্বার, ওই নবীর সুন্নাত আমি আপনি কতটুকু পালন করছি চিন্তা করি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী যদি আপনারা দেখেন, এই দুনিয়ার বুকে ইসলাম টিকিয়ে রাখার জন্য, আমাদের পর্যন্ত ইসলাম আনার জন্য কত চেষ্টা কত মেহনত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন আপনারা সকলেই জানেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে বলে গেলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবারা, সরক্ষ সাহাবীদের সামনে বলেছিলেন, আলা ফালইউল্লিমুস শাহিদুল গালিব, হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবারা, হে সরক্ষ সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে আনিত দিন ইসলাম তোমার কাছে আমার কাছে আমানত হিসেবে দিয়েছিল, ওই ইসলামকে আমি তোমাদের সামনে ভালোভাবে সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে ইসলামকে পেশ করতে পেরেছি কিনা। তখন সমস্ত সাহাবারা বলেছিল, আলা আলা বালাগনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি পরিপূর্ণভাবে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সবচেয়ে আনিত দিন ইসলাম আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী দেন, আপনি আমার কাছে যে আমানত দিয়েছিলেন, আপনি আমার কাছে যে আনিত দিন ইসলাম দিয়েছিলেন যে মানুষের কাছে প্রচার প্রসারের জন্য, সেই ইসলাম আমি আজ বিদায় হজের ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছি। সলক্ষ সাহাবীদের সামনে তারা সকলে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাসূল আপনি পরিপূর্ণভাবে আপনি ইসলামের হুকুমগুলো যথাযথভাবে আপনি আমাদের সামনে পেশ করেছেন। শুধু তাই নয়, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আলা ফালইউল্লিমুস শাহিদুল গালিব, হে আমার সাহাবারা, তোমরা যারা আজ এই বিদায় হজের ভাষণে যারা অনুপস্থিত, তারা অনুপস্থিত লোকের কাছে তোমরা এই সংবাদটা পৌঁছে দিও। তখনই আয়াত নাযিল হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আজ থেকে ইসলাম মুকাম্মাল ইসলাম, আজ থেকে পরিপূর্ণ ইসলাম তোমাদের কাছে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের কাছে পছন্দনীয় করে দিলাম। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদের কাছে আসার জন্য, ইসলাম আমাদের কাছে পৌঁছার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট কত মেহনত কত মুজাহাদা করেছেন। ওই ইসলামের ঘরে জন্ম নেওয়া সন্তান আমি, ওই মুসলমানের ঘরে সন্তান জন্ম নেওয়া আমি আপনি, ওই ইসলামের জন্য আমি আপনি কতটুকু চেষ্টা মুজাহাদা করেছি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ইতিহাস আপনারা শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা কি পরিমাণ কষ্ট আর মুজাহাদা করেছেন। হযরত নওয়াব বিন উবাই ইবনে নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবা, তিনি বলেন, আলা ফালইউল্লিমুস শাহিদুল গায়ব, বিদায় হজের ভাষণের পর নবী যখন এই কথা শুনলেন, এই কথা বলার পর আল্লাহর রাসূলের সাহাবা উবাই ইবনে নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুদূর মক্কা থেকে মদিনা থেকে প্রেরণ করে মক্কা মদিনা পাড়ি দিয়ে তিনি সুদূর আফ্রিকায় চলে যান। আফ্রিকায় গিয়ে তিনি ইসলামের দাওয়াত দেয়। আফ্রিকা যাওয়ার পর হযরত উবাই ইবনে নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার প্রতিটা গ্রামে গ্রামে শহরে, আফ্রিকার প্রতিটা জঙ্গলে জঙ্গলে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। এমনকি যখন তিনি তার ঘোড়াকে আটলান্টিক মহাসাগরের সামনে যখন তার ঘোড়া পৌঁছে যায়, তখন উতবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া যখন সমুদ্রের মধ্যে চলে যায় এবং তার পা যখন পানির মধ্যে ছুঁই ছুঁই ভাব, তখন উতবা ইবনে নাফি বলেছিল, হে আল্লাহ তাআলা, আমি যদি জানতাম এখানে আটলান্টিক মহাসাগর রয়েছে এবং তারপরে এবং তার পিছনে
একজন মুসলমান অথবা একজন ইহুদি খ্রিস্টান রয়েছে, তাহলে আমি উতবা ইবনে নাফে বললাম আমি ওই জায়গায়ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই জায়গায় কালিমার দাওয়াত পৌঁছে দিতাম। উতবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট মুজাহাদা করেছেন, অথচ বর্তমান বিশ্বের জামানার মধ্যে আমরা শুনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিলে 8 ঘন্টা লাগে বিমানের। এত দূর সফর করে হযরত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন কত কষ্ট মুজাহাদা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আজ আমি আপনি কি করেছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় আমানত, সবচেয়ে বড় যে দেওয়া নিয়ামত, সেটা হলো নামাজ। এই নামাজের দ্বারা আমি আপনি কতটুকু রাখছি একটু চিন্তা করি। তো সম্মানিত হাজিরিন, ওই দিকে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, রব্বে কারীম আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলামের নামক দৌলত দিয়েছেন, ওই ইসলামের দ্বার আমি আপনি কতটুকু যাচ্ছি। রব্বে কারীম আমাদেরকে যে ঈমান নামক দৌলত দিয়েছেন, ওই ঈমানের হুকুকগুলো, ওই ঈমানের হকগুলো আপনি আমি কতটুকু যথাযথ আদায় করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যখন এই কথা শুনলেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব, তারা কেউ মক্কায় থেকে নাই, কেউ মদিনায় থেকে নাই, তারা বিশ্বের প্রতিটি অঞ্চলে তারা ছড়িয়ে পড়েছে। এমনকি ইতিহাসবিদ তারিখরা বলে আমাদের বাংলাদেশে সৈয়দ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির মাধ্যমে আমাদের বাংলাদেশের সাহাবারা ঈমানের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে তারা বাংলাদেশে পৌঁছেছে। আপনি সিরিয়া যান, হযরত সিরিয়া, বসরা, ইয়ামান, কুফায় হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কবর পাবেন। আপনি ইয়ামানে যান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিতে দিতে গিয়ে সেই ইয়ামানের মধ্যেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওই ইয়ামানের মাটির মধ্যে এখন রয়েছে। আপনি বসরায় যান, আপনি এমনকি জর্দানে যান, পৃথিবীর যত উন্নত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা প্রত্যেকে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় আমানত যে ইসলাম ছিল, ইসলামকে তারা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আজ আমি আপনি একটু যদি তাকিয়ে দেখি, আজ আমি আপনি যদি একটু তাকাই, আজ আমার উপর, আপনার উপর, আজ আমাদের উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শত শত সাহাবাদের কবরের উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রক্তের যে আমানত, সেই আমানত যে ইসলামকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার পায়তারা চালায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় আমানত, সবচেয়ে বড় নিয়ামত যে ঈমান, সেই ঈমানকে মুসলমানের থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়ার পায়তারা চালায়। অথচ মুমিনের সবচেয়ে যে বড় নিয়ামত ছিল, সবচেয়ে বড় যে দৌলত ছিল ঈমান, সেই ঈমানের প্রশ্নে সকল মুমিন এক। আপনি যত মানুষ বলেন না কেন, যত জাতি বলেন না কেন, কোন মানুষ হতে পারে সে নামাজি কম, কোন মানুষ হতে পারে তার আমলে ত্রুটি কম, কিন্তু সে কখনো তার ঈমানকে কোন বিধর্মীর কাছে, কোন মানুষের কাছে, কোন রাষ্ট্রের তাগুতের কাছে তার ঈমানকে সে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত না। মুসলমান তার ঈমানকে যথাযথভাবে, মুসলমান তার ঈমানকে যত কষ্ট হোক না কেন, তার ঈমানকে সে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টার মুজাহাদা করে। আল্লাহর নবীর সাহাবাদের ইতিহাস তাকিয়ে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মধ্যে এবং হুদাইবিয়ার সন্ধির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে টিকিয়ে রাখার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের জান্নাতকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ডান হাত কেটে ফেলে, তখন সাহাবায়ে কেরাম ইসলামের জান্নাতকে ফালান নাই, বাম হাতে ধরে, বাম হাত কর্তন করে, তারপরে ইসলামের জান্নাতকে ফালান নাই, তারপর ইসলামের উদ্দিনকে, ইসলামের পতাকাকে দাগ দিয়ে কামড়ে ধরে, কামড়ে দেওয়ার পর বলে, সাহাবারা বলে, তুমি আমার হাত কাটতে পারবা, তুমি আমার পা কাটতে পারবা, কিন্তু ইসলামের যে নিশান, ইসলামের যে উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, রব্বুল আলামিন সেই ইসলামের নিশানকে, সেই কেতনকে তুমি কখনো বিবাহিত করতে পারবা না। এজন্যই আল্লাহ আয়াত নাযিল করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ যে বাতিকে প্রজ্বলিত করি, আমি যে আল্লাহ যে মুসলমানের পক্ষে থাকি, ওই মুসলমানরা মারতে পারে, ওই মুসলমানরা মরতে পারে, কিন্তু কখনো কোনো তাগুতের সামনে, কখনো কোনো বাতিলের সামনে তারা মাথা নত করতে জানে না। তাই সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এটা না, আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটা, রব্বে কারীম আমাদেরকে যে ঈমান নামক দৌলত দিয়েছে, ওই ঈমানের দ্বার কতটুকু দ্বার চিন্তা করি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা ওদের মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস দেখেন, তারিখের কিতাব তাকিয়ে দেখেন, ওদের মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে পিছনে সব জায়গা থেকে আমরা আপনাকে সুরক্ষা দিতে প্রস্তুত, কখনো আমরা আপনাকে শত্রুর সামনে এক মুহূর্তের জন্য আমরা ছাড়তে প্রস্তুত না, শুধুমাত্র ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আজ যদি আমি আপনি দেখি, আজ আমার দেশে, আজ আমার ঘরে, আজ আমার বাড়িতে, পাড়ায়, মহল্লায় ইসলাম নামক যে দৌলত, যে ঈমান নামক দৌলত রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামের দ্বার আমি আপনি দাঁড়ি না। আমরা মনে করি আমরা পৈতৃক সূত্রে মুসলমান, এই যে দুনিয়াতে কতদিন বাঁচবো, আমার মৃত্যুর কিছু আগ মুহূর্তে আমরা নামাজ পড়বো, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য রব্বে কারীম আমাদেরকে পাঠান নাই। এই ইসলামের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা কষ্ট করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা কি পরিমাণ কষ্ট করেছেন যদি আপনারা তারিখের কিতাব দেখেন, শুধুমাত্র ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এই দুনিয়ার পার্থিব মোহ, এই দুনিয়ার সামান্য তুচ্ছ সামগ্রী দিয়েই তুমি বান্দা শেষ। আমি আল্লাহ বলতেছি, এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি, আর মালিক আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহর জন্য তোমাকে সৃষ্টি করেছি। ওই আল্লাহর জন্য আমি আপনি কি করেছি? তো সম্মানিত হাজরিন, আল্লাহ সূরাতুল যারিয়াতে বলে, আমি মানুষও বানাইছি, আমি জিনও বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর রব্বে কারীমের ইবাদত তো আমি আপনি করব। রব্বে কারীমের ইবাদতের মূল মেসেজ, মূল বার্তা যে ছিল রব্বে কারীমের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় মেসেজ যে ছিল, হে মানুষ, আমি চলে যাচ্ছি, আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমরা আসলা তোমরা নামাজ পরিত্যাগ করো না। ওই নবীর উম্মতের প্রতি কি পরিমাণ মায়া ছিল! আপনি হাদিসের কিতাব বলতেন, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে হাকিমের মধ্যে আছে, নবী ইব্রাহিম তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই দৃশ্য দেখে আমার নবী চুপ থাকতে পারলেন না। ইব্রাহিম নবী বলে, রব্বি ইন্নাহুন্না আযল্লালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, আমার সম্প্রদায় দুনিয়ার বুকে মূর্তি পূজায় লিপ্ত ছিল। আমার সম্প্রদায় দুনিয়ার বুকে মূর্তি পূজায় লিপ্ত ছিল, তারা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। আপনি আল্লাহ, আপনি যদি চান আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন, আবার আপনি আল্লাহ, আপনি যদি তাদেরকে চান আপনি মাফ করে দিতে পারেন। তারপরে ইনশাআল্লাহ বলে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, আপনার আনুগত্য যে করে তাকে আপনি মাফ করবেন। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে আপনার অবাধ্যতা করে আপনি তো তার প্রতি ক্ষমাশীল, সহনশীল। ইব্রাহিম নবী যখন তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঈসা নবী দোয়া করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা নবী বলে, আল্লাহ, আমার উম্মত তো দুনিয়ার বুকে গুনাহ করেছে, আপনি তাদেরকে যদি শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনার এই ক্ষমতা রয়েছে, আপনি কাদির মুতলাক, আপনি পরাক্রমশালী আল্লাহ, যে গুনাহ করে আপনি তাদেরকে মাফ করতে পারেন, যে নেক আমল করে আপনি তাদেরকে মাফ করতে পারেন। যখন আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখেন যে ইব্রাহিম নবী আল্লাহর কাছে তার সম্প্রদায়ের জন্য দোয়া করে, ঈসা নবী তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি আমার চোখকে আমি ঠিক রাখতে পারি নাই। তখন আল্লাহর নবী আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা রফা উম্মতি, আল্লাহুম্মা রফা উম্মতি, ফাবাকা। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত উত্তোলন করে কাঁদতে লাগলেন আর বলে, আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের কি প্রার্থনাটা জানেন। জানার পর হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, যাও ইযহাব ইলা মুহাম্মদ, তুমি যাও মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কি চাওয়া কি পাওয়া এটা তুমি আমার কাছে জেনে আসো। জিবরাইল আমিন নবী মুহাম্মদের কাছে যায়, যাওয়ার পর বলে, হে নবী, আপনি কাঁদেন কেন? হে নবী, আপনার কি হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যে ইব্রাহিম নবী কুরআনে তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঈসা নবী তার সম্প্রদায়ের জন্য কুরআনে কারীমে দোয়া করে, আমার নবী আমার উম্মতের জন্য কি হবে আমি এটার জন্য কাঁদি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কাছে জিবরাইল আমিন এসে যখন এই কথা বলে, রাব্বুকাল আলাম, আমি আল্লাহ সব জানি সব মানি, আমি আল্লাহ সব জানি সব শুনি, সব শোনার পরে আমি আল্লাহ সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠালাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দেয়, ও জিবরাইল তুমি নবী মুহাম্মদকে জানায় দাও আমি আমার নবীকে, আমি আমার নবীর উম্মতকে ওয়ালা নাশাউ ফি উম্মাতিকা আবাদা, আমি আমার উম্মতকে, আমি আমার নবীকে, আমি আমার বদর উম্মতকে কখনো জাহান্নামে দিয়ে আমি তার মুখকে কালো করবো না। তো ওই নবীর উম্মত আমি আপনি, যে নবী অন্যের নবীর উম্মতকে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছেন নবী কারীম। ওই আল্লাহর বন্ধুর যে নবীর সুন্নাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের দ্বারা আমি আপনি কতটুকু রাখছি চিন্তা করি। সম্মানিত হাজিরিন, আমাদের দুনিয়ার বুকে থাকার সুযোগ কারণে দুনিয়া থেকে আমরা চলে যাব। আমার আগের ওয়াজ হুজুর বয়ান করতেছিলেন, রব্বে কারীম জাহান্নামকে আমার মতো আপনার মতো কিছু মানুষকে রব্বে কারীম জাহান্নামকে উদ্বোধন করবেন। ওই জাহান্নামে চিরস্থায়ী জাহান্নাম রব্বে কারীম আমার আপনার জন্যই বানিয়েছেন। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো আমি তোমাদেরকে টাকা পয়সা বাড়ি নারী গাড়ির সবকিছুর মালিক বানাইছি ঠিক, কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়া থেকে চলে যাওয়ার পর হয়তো তুমি হতে পারো দুনিয়ার মধ্যে বিত্তশালী একজন মানুষ, অথবা খেটে খাওয়া শ্রমিক মজদুর একজন মানুষ তুমি হও, কিন্তু দুনিয়ার বুক থেকে যখন তুমি চলে যাবা, দুই জায়গার ব্যতিক্রম আর কিছুই হবে না, দুই সিস্টেমের ব্যতিক্রম কিছুই হবে না। আল্লাহ বলে ভালো কাজ করলে আমি তোমাকে জান্নাতে ঢুকাবো, খারাপ কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। আল্লাহ সিস্টেমই রাখছে এটা। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, আমি তোমার জন্য জান্নাতে রাখছি, আবার সাঈর নামক জাহান্নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে রেখেছি। তো সম্মানিত হাজির, রব্বে কারীম সে সবচেয়ে বড় নিয়ামত, সব জায়গায় ইলমের যে সবচেয়ে বড় আমানত আমার আপনার উপর রেখেছিলেন ঈমান ও ইসলাম। সেই ঈমান আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই ঈমানকে দুনিয়ার বুকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমার আপনার যা করা দরকার, আমার আপনার যতটুকু মেহনত করা দরকার, হয়তো এটা শ্রম দিয়ে অথবা আর্থিক কাজ দিয়ে অথবা রব্বে কারীমকে খুশি করার জন্য যা করা দরকার আমরা সব করবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এজন্য সূরাতুল যারিয়াতের আয়াত নাযিল হয়, আল্লাহ বলে আমি দুনিয়ার বুকে আরো অন্যান্য কীট পতঙ্গ আরো সমস্ত কিছু বানাইছি, কিন্তু আমি তাকে শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি দুনিয়ার বুকে দুইটা জাতিকে, দুইটা শ্রেণীকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তার মধ্যে একটা হলো জিন আর একটা হলো মানব। এই দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, তারপর বানানোর পর আমি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। রব্বে কারীম আমার আপনার জন্য এত কিছু করলো, ওই রবের জন্য আমি আপনি কি করলাম? এজন্য কোরআনে কারীমের আয়াত নাযিল হয়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, কোন জিনিস কোন কিছু তোকে আমার থেকে গাফেল করলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সব কিছু দিলাম। আমি দুনিয়ার বুকে তোকে টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সম্পদ দিলাম, কোন জিনিস তোকে আমার থেকে গাফেল করলো? আল্লাহ বলে আল্লাযী খালাকাক, আমি আল্লাহ কি তোকে বানাই নাই? শুধু বানানোর উপর ক্ষান্ত করে নাই। আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে আমি দুনিয়ার বুকে তো আরো মানুষও বানাইছি, কোন মানুষকে অন্ধ বানাইছি, কোন মানুষকে পঙ্গু বানাইছি, কোন মানুষ তো দুনিয়ার বুকে কোনো কাজ করতে পারে নাই। আমি আল্লাহ বলতেছি ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ কি তোকে সুন্দরভাবে সুঠামভাবে আমি আল্লাহ তোকে বানাই নাই। আল্লাহ বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোকে সুন্দরভাবে, সুন্দর উত্তম রূপভাবে, উত্তম গঠনভাবে আমি আল্লাহ তোকে বানাইছি। তো যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দরভাবে দুনিয়ার বুকে সৃষ্টি
সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করার পর রব্বে কারীম শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সব কিছু দিয়েছেন। সবচাইতে বড় জিনিসটা রব্বে কারীম আমাকে আপনাকে দিয়েছেন। রব্বে কারীম 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। ওই রব্বে কারীমের জন্য আমি আপনি কি দিয়েছি একটু চিন্তা করি। অথচ দুনিয়ার বুকে আমরা মানুষ আছি, আবার দুনিয়া থেকে আমরা চলে যাব। রব্বে কারীম কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সংক্ষিপ্ত সময়টার হিসাব করাই ঘন্টায় আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ বলে ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার গলার মধ্যে 70 বছরের আমলনামা আমি জোড়া দিব। জোড়ানোর পর আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তুমি তোমার 70 বছরের আমলনামা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকা, আমি আল্লাহ বলতেছি 70 বছরের আমলনামা পাঠ করার জন্য আর কোনো কিছু দরকার নাই। তুমি একা নিজেই কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামা পাঠ করার জন্য যথেষ্ট হয়ে যাবা। সম্মানিত হাজরিন, রব্বে কারীম আমাদেরকে ঈমান নামক যে নিয়ামত দিয়েছেন, ওই ঈমানকে আমরা টিকিয়ে রাখার জন্য, ওই ঈমানের নিয়ামত যে ঈমান আমার মধ্যে বৃদ্ধি হয় সেই চিন্তা ফিকির করার জন্য আমরা সবসময় চেষ্টা মুজাহাদা করব তো ইনশাআল্লাহ। আর রব্বে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের উপর যে সবচাইতে বড় অনুগ্রহ করেছেন, ওই নবীর সবচাইতে বড় দায়িত্ব হলো নামাজ। এজন্য নবী বলে ইন্না আউওয়ালা মা ইউহাসাব বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আমি কিয়ামতের দিন সবচাইতে প্রথম গাঁথি যেটা থাকবে সেটা হলো নামাজ। ওই নামাজের গাঁথি যদি কোনো ব্যক্তি না পার পায়, তার অন্য কোনো আমল নামার গাঁথি সে পার পাবে না। এজন্য সম্মানিত হাজরিন, আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, রব্বে কারীমের সবচাইতে বড় যে নিয়ামত, সবচাইতে বড় দায়িত্ব যে নামাজ, ওই নামাজ আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। যদি আদায় করি তাহলে আমাদের এই দুনিয়ার জীবনও সফল হবে, আজকের এই সেমিনারও সফল হবে। আমরা দুনিয়াতে থেকে জান্নাতি হয়ে রব্বে কারীমের কাছে আমরা পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের সকলকে এবং সর্বত আমাকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতের তত্ত্বমূলক আলোচনা করলেন। আল্লাহ তাআলা হযরতের আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মাহফিলের প্রধান অতিথি শেখ আহমদ আলী কাসেমী দামাত বরকাতুহুল, নায়েবে আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। এবং অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি চট্টগ্রাম মাহফিলের বিশেষ অতিথি অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম দামাত বরকাতুহুল, দুনিয়া মডেল মাদ্রাসা ঢাকা, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রাম মাহফিলে যে সমস্ত হযরত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে প্রত্যেকে আগমন করেছেন। প্রত্যেকেই পর্যায়ক্রমে নামাজের পরে এক এককে জানা হবে। আমরা মসজিদে নামাজ পড়ার জন্য যাই, আমাদের ভিতরে যাদের উদ্দেশ্যটা প্রয়োজন উদ্দেশ্যে আমরা নামাজে অংশগ্রহণ করি। নামাজের পর থেকে আমাদের পুনরায় আলোচনা শুরু হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা